বাংলাদেশের প্রথম ও একমাত্র রেলওয়ে ওভারপাস প্রকল্পে স্থবিরতা দেখা দিয়েছে। 1 বছরের কাজ শেষ হয়নি 2 বছরেও। এখনো পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 60%। এরই মধ্যে প্রকল্প শেষ করার জন্য সময় বেড়েছে 2 দফা আর ব্যয় বেড়েছে প্রায় 22%। অন্যদিকে কাজ শেষ না হওয়ায় ভোগান্তি শেষ হচ্ছে না চুয়াডাঙ্গাবাসীর। জেলা রিপোর্টার ফাইজার চৌধুরী তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2022 সালের জুনে একনেকে অনুমোদন পায় চুয়াডাঙ্গায় দেশের প্রথম রেলওয়ে ওভারপাস প্রকল্প। প্রথম নকশায় ওভারপাসের দৈর্ঘ্য ছিল 330 মিটার, পরে তা সংশোধন করে করা হয় 432 মিটার। প্রাথমিক ব্যয় 75 কোটি 11 লাখ টাকা ধরা হলেও তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 91 কোটি 60 লাখ টাকায়। 2024 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা সময় বেড়েছে প্রকল্পের, কিন্তু তারপরেও কাজ শেষ না হয় ক্ষুব্ধ চুয়াডাঙ্গাবাসী। মোটরসাইকেল, ইজি বাইক, অটো এরা চলতে পারে না, বেকার হয়ে পড়ে যায়। আমাদের গাড়ি ভেঙে যায়, আমাদের গাড়ি রোজ সারতে হয়। রেল বাজারে চলার মতন আর কোনো লোকজন আসে না। চুয়াডাঙ্গা শহরের মধ্যে দিয়ে প্রতিদিন 10 থেকে 12টি ট্রেন যাতায়াত করে। এতে শহরে অন্তত 4 ঘন্টা সড়ক বন্ধ থাকে। ওভারপাসটি হলে মানুষের অনেক কর্মঘণ্টার সাশ্রয় হবে। এক সাইড দিয়ে চলাচল হয় আর এক সাইডে রাস্তা পুরাই বন্ধ। রেলগেটে অনেক জাম বেঁধে থাকে। আমরা চুয়াডাঙ্গাবাসী খুব বিপদগ্রস্ত এই রাস্তার জন্য। জাতি আসছি বিপদ সবসময়, প্রত্যেক দিন একটা না একটা অ্যাক্সিডেন্ট আছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় ঠিকাদারের অবহেলাকে দায়ী করছে সড়ক বিভাগ। আমাদের যে রাস্তার কাজটা আছে, আমরা ড্রেনের কাজ শেষ করে রাস্তার কাজটা শেষ করে যাতে জনগণের ভোগান্তি কম হয় সেদিকে, ব্রিজ হোক আর না হোক ওই রাস্তাটার কাজটা শেষ করে দিতে চাচ্ছি আর কি। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোগান্তি কমাতে দ্রুত রেলওয়ে ওভারপাস নির্মাণ শেষ করার আহ্বান জানিয়েছে চুয়াডাঙ্গাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।